নমস্কার প্রিয় তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। এখন আমরা তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় পর্বে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে গণিতের আরেকটি নতুন প্রশ্নপত্র সেট নিয়ে আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। তাই তোমরা প্রত্যেকে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমে একের দাগে শূন্যস্থান পূরণ করো। 1 × 10 = 10। প্রথম প্রশ্ন নাম্বার ক, ছবিতে এর বাহু সংখ্যা ড্যাশটি। ছবিতে বাহু সংখ্যা 5টি। চলো পরের প্রশ্ন নাম্বার খ, জোড় সংখ্যা যোগ বিজোড় সংখ্যা সমান ড্যাশ সংখ্যা। জোড় সংখ্যা যোগ বিজোড় সংখ্যা সমান বিজোড় সংখ্যা। চলো পরের প্রশ্ন নাম্বার গ, ড্যাশ ভাগ 7 = 4। 28 ভাগ 7 = 4। পরের প্রশ্ন নাম্বার ঘ, ভাজ্য সমান ড্যাশ গুণ ড্যাশ যোগ ড্যাশ। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। চলো পরের প্রশ্ন নাম্বার উঙা, 11 থেকে 4 বিয়োগ করা যায় ড্যাশ বার। 11 থেকে 4 বিয়োগ করা যায় 2 বার। পরের প্রশ্ন নাম্বার চ, 400 পয়সা সমান ড্যাশ টাকা। 400 পয়সা সমান 4 টাকা। পরের প্রশ্ন নাম্বার ছ, ভাগশেষ সর্বদা ভাজক অপেক্ষা ড্যাশ। ভাগশেষ সর্বদা ভাজক অপেক্ষা ছোট। পরের প্রশ্ন নাম্বার বঙ্গি জ, 11 জোড়া কলা সমান ড্যাশটি কলা। 11 জোড়া কলা সমান 22টি কলা। চলো পরের প্রশ্ন নাম্বার ছ, 4টি 5-এর যোগফল সমান ড্যাশ। 4টি 5-এর যোগফল সমান 20। পরের প্রশ্ন নাম্বার ঞ, যে কোনো জোড় সংখ্যা অবশ্যই ড্যাশ দ্বারা বিভাজ্য। যে কোনো জোড় সংখ্যা অবশ্যই 2 দ্বারা বিভাজ্য। নাম্বার 2, সত্য অথবা মিথ্যা লেখো। 1 × 5 = 5। প্রথম প্রশ্ন নাম্বার ক, 10টি 10 টাকার নোট দিয়ে 1000 টাকা হয়। বাক্যটি মিথ্যা। চলো পরের প্রশ্ন নাম্বার খ, বর্গক্ষেত্রের বাহু সংখ্যা 4। বাক্যটি সত্য। পরের প্রশ্ন নাম্বার ক, 8 বার 5 ঘর লাফালে যাওয়া যায় 85 ঘর। বাক্যটি মিথ্যা। নাম্বার ঘ, চিত্রটিতে বাহু সংখ্যা 8। বাক্যটি সত্য। চলো পরের প্রশ্ন নাম্বার উঙা, কোনো সংখ্যাকে 0 দ্বারা গুণ করলে গুণফল হবে 1। বাক্যটি মিথ্যা। চলো পরের পাতায় নাম্বার 3, গুণফল নির্ণয় করো। 207 × 4, প্রশ্নের মান 3। 4 দিয়ে 207কে গুণ করলে সঠিক উত্তর হবে 828। তাহলে অতএব উত্তর লিখবে যে নির্ণয় গুণফল 828। নাম্বার 4, ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। 215 ভাগ 7, প্রশ্নের মান 3। 7 দিয়ে 215টাকে ভাগ করলে ভাগফল হবে এখানে 30 এবং ভাগশেষ হবে 5। তাহলে অতএব উত্তর লিখবে ভাজ্য সমান 215, ভাজক সমান 7, ভাগফল 30 এবং ভাগশেষ 5। চলো পরের প্রশ্ন নাম্বার 5, 705টি আপেল 7টি বাক্সে সমান সংখ্যায় রাখলে প্রত্যেক বাক্সে কতগুলি আপেল রাখা যাবে? বাক্সের বাইরে কতগুলি আপেল পড়ে থাকবে? প্রশ্নের মান 3। 7 দিয়ে 705কে ভাগ করলে এখানে ভাগফল হবে 100 এবং ভাগশেষ হবে 5। তাই অতএব উত্তর লিখবে প্রত্যেক বাক্সে 100টি আপেল রাখা যাবে। বাক্সের বাইরে 5টি আপেল পড়ে থাকবে। চলো পরের প্রশ্ন নাম্বার 6, একটি ঝুড়িতে 814টি কলা রয়েছে। ওই ঝুড়ি থেকে কটি কলা আলাদা করে রাখলে বাকি কলা 8 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে? প্রত্যেকে কতগুলি কলা পাবে? প্রশ্নের মান 3। তাহলে 8 দিয়ে 814কে ভাগ করলে এখানে ভাগফল হবে 101, ভাগশেষ হবে 6। তাহলে অতএব উত্তর লিখব যে ওই ঝুড়ি থেকে 6টি কলা আলাদা করে রাখলে বাকি কলা 8 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে এবং প্রত্যেকে কটি করে কলা পাবে না, এবং প্রত্যেকে 101টি করে কলা পাবে। নাম্বার 7, প্রতিটি বাসে 113 জন যাত্রী থাকলে 8টি বাসে মোট কতজন যাত্রী আছে? প্রশ্নের মান 3। তো 8 দিয়ে 113কে গুণ করলে এখানে গুণফল হবে 904। তাহলে অতএব উত্তর লিখব যে মোট 900 জন যাত্রী আছে। তো এটি ছিল ক্লাস তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে গণিতের আরেকটি নতুন প্রশ্নপত্র সেট। তো এই প্রশ্নপত্র সেটগুলো তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো হলে ভিডিওটি লাইক করে তোমাদের বন্ধুর কাছে বেশি করে শেয়ার করে দিও। তো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।